টিন সার্টিফিকেট থাকলেই আপনি আইনি নোটিশ পাবেন। কোনো কারণ ছাড়াই টিন সার্টিফিকেট খুলেছেন, ফেসবুকের ইনকাম, ইউটিউবের ইনকাম বা বিভিন্ন কারণে আপনার টিন সার্টিফিকেট খোলা হয়েছে কিন্তু আপনার কোনো রিটার্ন জমা হয়নি, বা আপনি এমন রিটার্ন দিয়েছেন জিরো রিটার্ন, কিন্তু সব কিছুর হিসাব এলোমেলো করে ফেলেছেন। এরপরে আয়কর অফিস থেকে আপনার বাসার ঠিকানায় আপনাকে আইনি নোটিশ পাঠিয়েছে। এমন নোটিশ কিন্তু এখন অহরহ অনেকেই পাচ্ছে রিটার্ন না জমা দেওয়ার কারণে, অথবা ভুল চাপ দেখিয়ে জিরো রিটার্ন জমা দেওয়ার কারণে অনেকেই কিন্তু এই আইনি নোটিশটা পাচ্ছেন। এই নোটিশ পাওয়ার পর আসলে আপনাকে কি করতে হবে, এটার জন্য সলিউশন কি, বা আপনার মন গড়া কোনো উত্তর দিলেই হবে কি না, ইন ডিটেলস এই ভিডিওতে থাকবে। এমন নোটিশ পেলে আপনাকে অবশ্যই কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এই ইনস্ট্রাকশন ফলো অনুযায়ী আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। নোটিশ পাওয়ার পর প্রথমে আপনাকে 2 থেকে 3 বার এটা ভালোভাবে পড়তে হবে যে নোটিশের মধ্যে আপনাকে কি কারণে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশের কি কি উল্লেখ আছে। এই নোটিশের মধ্যে সবচেয়ে একটা ভালো বিষয় আপনি দেখবেন যে ধারা, আইনের কিন্তু ধারা থাকে। আপনাকে কিন্তু আইনের ধারা অনুযায়ী এই নোটিশটি কিন্তু আয়কর অফিস থেকে আপনার বাসার ঠিকানায় পাঠাবে। এই আইনে কিন্তু বিভিন্ন ধারা হয়ে থাকে, আপনার ধারাগুলোতে দেখতে পাবেন 212, 183 ধারা বা বিভিন্ন রকম ধারা কিন্তু দেখতে পাবেন। আপনাকে কিন্তু এই ধারাগুলো নাম্বারটা আগে জানতে হবে। ধরুন আপনাকে 183 নাম্বার ধারায় নোটিশ পাঠিয়েছে, আপনি গুগলে সর্বপ্রথম যে টিন সার্টিফিকেটের 183 নাম্বার যে ধারা আছে এটা সম্পর্কে সার্চ করলেই আপনি কিন্তু তথ্য পাবেন। এখন আপনাকে আয়কর অফিসকে একটা লিখিত জবাবদিহিতা দিতে হবে। আপনি যে কোনো পেপারে মধ্যে লিখতে পারেন, আপনার কাগজ কলম দিয়েও লিখতে পারেন। এখানে কিন্তু মন গড়া কোনো কিছু লিখলে হবে না। আমার রিটার্ন জমা দেয়নি, আমি টিন সার্টিফিকেট কোনো কারণে খুলেছি মনে নেই, এ ধরনের কোনো কিছুই কিন্তু এখানে লেখা যাবে না। আপনাকে কিন্তু উপযুক্ত প্রমাণপত্র সহ এখানে লিখতে হবে। আপনি ধরুন টিন সার্টিফিকেট কোনো কারণে করেছেন, এখানে কিন্তু উপযুক্তভাবেই লিখতে হবে আপনি কেন রিটার্ন জমা দেননি, আপনার হিসেবের মধ্যে কেন গরমিল ছিল, আপনি আসলে সঠিকভাবে দিয়েছেন। এর প্রমাণপত্র সহ সঠিকভাবে যখন আপনি উত্তর দিতে পারবেন, তারপর কিন্তু আপনার আয়কর অফিসে ভিজিট করে এই উত্তরটি দেখাতে হবে। এটার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আয়কর অফিসকে জবাবদিহিতা দিতে হবে। ধরুন আপনি এগুলো কোনো কিছুই জানেন না বা আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে অভিজ্ঞ আয়কর যে আইনজীবী আছে তার সহযোগিতা নিতে হবে, এক্সপার্ট লয়ারের সহযোগিতা নিতে হচ্ছে। এখানে কিন্তু অবশ্যই ট্যাক্স বিষয়ে যিনি এক্সপার্ট তার সহযোগিতা নিতে হচ্ছে। আপনাকে লয়ারকে কিন্তু এখানে পেমেন্ট করে এটা করতে হবে। তারা কিন্তু এই বিষয়ে খুব ভালো অভিজ্ঞ, তারা কিন্তু এই সমস্যাগুলো নিয়ে কাজ করে থাকে। আপনি যেহেতু বুঝতে পারছেন না বা আপনার এন্ডে এর জবাবদিহিতা নেই, বা আপনি কিভাবে জবাবদিহিতা দিতে পারবেন, আপনি অনেক ভয় পাচ্ছেন, এক্ষেত্রে আপনি খুব সহজে আয়কর আইনজীবীকে পেমেন্ট করে আপনি এটা করতে পারছেন। আর নোটিশ পাওয়ার পর আপনাকে কিন্তু অবশ্যই উত্তর দিতে হবে। নোটিশের যদি উত্তর না দেন, এক্ষেত্রে কিন্তু আয়কর অফিস থেকে তাদের কিন্তু বিভিন্ন আইনের ধারা থাকে, আপনার বিভিন্ন জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে। এ কারণে সবসময় সতর্ক থাকবেন। এমন যদি নোটিশ আপনার আসে, আয়কর যারা আইনজীবী আছে এই বিষয়ে খুবই অভিজ্ঞ, তাদের সহযোগিতা নেবেন। এ কারণে আপনি টিন সার্টিফিকেট করেছেন, আপনাকে রিটার্ন জমা দিচ্ছেন না, আপনার শূন্য ইনকাম, তারপরেও কিন্তু আপনাকে রিটার্ন জমা দিতে হবে। মনে রাখবেন, আপনার টিন সার্টিফিকেট আছে, আপনি ইনকাম করছেন 10 টাকা, 10 টাকায় লিখতে হবে। আপনার ইনকাম শূন্য মানে আপনার সব কিছু কিন্তু শূন্য না। আপনার 10,000 টাকা মাসে ইনকাম করছেন, এই 10,000 টাকায় কিন্তু হিসাবে দেখাতে হবে। সব কিছুই কিন্তু সুন্দরভাবে আপনাকে হিসেব করে আপনার রিটার্নে উল্লেখ করতে হবে। এটা থেকে বাঁচার জন্য অবশ্যই প্রতি বছর আপনাকে রিটার্ন জমা দিতে হচ্ছে। এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।